তো দেখো, এর আগের দিনকে সিলেবাস বলে দিয়েছিলাম এবং 5টা ম্যাথ করিয়েছিলাম। আজকে তারপর থেকে করাচ্ছি। এটাকে মিক্সার অ্যালিগেশনের মধ্যে এটাকে ফেলতে পারো, বা হচ্ছে পার্সেন্টেজের মধ্যে পড়ছে যে 56 লিটার অফ লিকুইড সোপ at ₹25 per liter is diluted with water and sold at ₹28 per liter to make a profit of 20%. Find the quantity of water added. তার মানে 56 লিটার একটা তরল, 56 লিটার একটা তরলকে 25 টাকা প্রতি লিটার দরে, মানে প্রতি লিটার 25 টাকা দর 56 লিটার একটা তরল সাবান জলে মেশানো হয়েছে এবং বিক্রি করা হয়েছে যেটা, সেটা হচ্ছে 28 টাকা প্রতি লিটার দরে 20% প্রফিট করতে। তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাডেড, মানে কতটা তাহলে জল যোগ করা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এই প্রশ্নে একটা জিনিস বলি, যারা জিজ্ঞাসা করেছিলে যে ওই কোশ্চেন পেপার পরীক্ষা দেওয়ার ব্যাপার, যে পেপার ওয়ানে তোমার জিকে আর ম্যাথ থাকছে। তো এমন নয় যে জিকে ম্যাথ দুটোই একই ল্যাঙ্গুয়েজেই করতে হবে, এমন ব্যাপার নেই। কেউ চাইলে পরে জিকেটা বাংলা হোক বা ইংরেজি, মানে আলাদা আলাদা করতে পারে। মানে ম্যাথ যদি কেউ ইংরেজিতে করে পুরোটা ইংরেজিতে করতে হবে, আবার জিকে যদি কেউ ইংরেজি বা বাংলা যেটাই করবে একটা ভাষায়, মানে যে পেপার 1 জিকে বাংলাতে করলে ম্যাথও বাংলাতেই করতে হবে এমন ব্যাপার নেই। এটা মিসলেনিয়াসের ক্ষেত্রে বলছি। আর স্যার এসআই এর ক্ষেত্রে? এসআই এর ক্ষেত্রে একটা পেপারই করতে বলে, পেপার 1 যেটা, মানে যাটা সব একটাতে ভাষাতেই বলে। ওকে স্যার। তো দেখে নাও যে কি হচ্ছে। আম, তাহলে এই কোশ্চেনটা কি করতে হবে, যে প্রতি লিটার 25 টাকায়, মানে 25 টাকা ধরে 56 লিটার, তার মানে এখানে আগে বের করে নিই যে প্রতি লিটার 25 টাকা দরে, প্রতি লিটার 25 টাকা দরে 56 লিটার, 56 লিটার সাবান তরলের দাম, সাবান তরলের দাম 56 গুণিত 25 টাকা, তাই তো? গুণ করলে কত হবে? 125, 1225 আর 200, মানে হচ্ছে 1400 টাকা। দিয়ে এবার কি কি বলেছে যে 20% লাভের জন্য, মানে 20% লাভ করতে হলে যে জল মেশানো হলো দিয়ে সেটা 28 টাকা দরে বিক্রি করা যায়। তাহলে ধরি জল মেশানো হলো, ধরি জল মেশানো হলো x লিটার, x লিটার। তাহলে বর্তমানে মোট মিশ্রণ কত হচ্ছে? বর্তমানে মোট মিশ্রণ, আগে তো 56 লিটার তরল সাবান ছিল, তার সঙ্গে জল মেশালাম, মানে টোটাল হচ্ছে তাহলে 56 যোগ x লিটার। এইটাকে কত টাকা দরে বিক্রি করা হচ্ছে? 28 টাকা দরে। তার মানে 56 যোগ x, যে মোট মিশ্রণ, সেটা 28 টাকা দরে বিক্রয় মূল্য যেটা, সেটা ইকুয়াল টু কি হবে, এই যে 1400 টাকাটা ক্রয় মূল্য, মানে এই টাকাটার উপরে যে 20% লাভ, সেটা সমান, তাই তো? তাহলে শর্তানুযায়ী, বা এখানে একটু লিখে করে দিই, যে মিশ্রণ 28 টাকা প্রতি লিটার দরে দাম, বা প্রতি লিটার দরে বিক্রয় মূল্য 56 + x × 28 টাকা। আবার ওইদিকে কি হয়েছে, যে 1400 টাকাটা যেটা ছিল সেইটার উপরে 20% লাভ হবে, তো কারণ হচ্ছে কিনেছে যেটা, সেটা হচ্ছে 1400 টাকায়, মানে 25 টাকা দরে 56 লিটার তরল সাবান, এটার দাম হচ্ছে 1400 টাকা। এবার হচ্ছে 20% প্রফিট করবে, তার মানে প্রফিট যেটা হবে এই 1400 টাকাটার উপরে হবে প্রফিট। তাহলে শর্তে কি করব, শর্তানুযায়ী এই 56 + x × 28, এটা ইকুয়াল টু হচ্ছে 1400 টাকা, এবং এই 1400 টাকাটার উপরে 20% লাভ, মানে 120/100। কি ব্যাপার গো, দেরিতে সব করাচ্ছি তাও জয়েন হতে পারছে না ঠিকঠাক টাইমে?
তাহলে 56 আর 28 গুণ করলে কত হচ্ছে? স্যার 28 টাকা যদি ভাগ করে দেওয়া হয়। হ্যাঁ স্যার, আরো ভালো হবে, ঠিকই বলেছো, গুণ করতে হবে না। 56 প্লাস এক্স ইকুয়াল টু, তাহলে দেখো এই দুটো শূন্য কাটিয়ে দিলাম, তাহলে হচ্ছে 14 গণিত 120, ঠিক আছে, বাই হচ্ছে 28, বা 56 প্লাস এক্স ইকুয়াল টু 14 দুগুণে 28, মানে 2 দিয়ে কাটলে পরে হচ্ছে কত, 60। এই যে এই ক্যালকুলেশন দেখাবার ওরকম কোনো দরকার নেই, ঠিক আছে, ডিজিট কেটে ও ঠিক বুঝে যাবে, মানে স্টেপ বাই স্টেপ সেই জন্য পড়বে এইভাবে। তাহলে এক্স ইকুয়াল টু 60 মাইনাস 56, মানে একদম ফ্রেশ যেন খাতাটা থাকে, স্যারের যেন চোখটা জুড়িয়ে যায় দেখে খাতা, ঠিক আছে, ক্যালকুলেশন দেখে। তাহলে যে কতটা পরিমাণ জল যোগ করা হয়েছিল, তাহলে অতএব জল যোগ করা হয়েছিল 4 লিটার। আর একটা জিনিস, যে যারা অনেকে হয়তো ভাবছো যে ইংরেজি টিংরেজি করার, ও তো করার দরকার নাই, মানে হ্যাঁ, যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের হয়তো প্রথম থেকে বা করেছো, মানে ইংলিশ মিডিয়ামে যদি স্টুডেন্ট হও তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু বেঙ্গলি মিডিয়াম সমস্ত স্টুডেন্ট যারা করছো, ভাববেই না যে ইংরেজিতে করতে যাবে, যে ইংরেজিতে করা মানে যে বেশি নাম্বার পাবে, এমন ব্যাপার নেই। বরং বাংলাতে, কারণ একটা ম্যাথের ক্ষেত্রে ইংরেজিতে যখনই করতে যাবে ডেসক্রিপটিভ, তখন কিন্তু শর্ট হয়ে যাবে বেশি, দেখবে, কারণ ইংরেজিতে কম ভাষা প্রয়োগ করলেই হয়। সিপি কস্ট প্রাইস বলে দিচ্ছে, হয়ে গেল। তো চেষ্টা করো মানে বাংলাতেই লিখবে, ঠিক আছে। অনেকে হয়তো অনেক রকম বলতে পারে যে বাংলা মিডিয়ামে নাম্বার কম টম পাওয়া যায়, এমন ব্যাপার নেই, বরং ইংলিশ ইংলিশ মিডিয়ামে মনে হয় কম পাওয়া যায়, কারণ এর আগের একটা ক্যান্ডিডেট এসআই খুব ভালো, আমার কাছে মক টেস্টে ভালো মানে পারফর্ম করতো, কিন্তু ও ইংরেজিতে দিয়েছিল। তো একদম ভাগ্য ভালো যে লাস্ট কত 600 কটা ভ্যাকান্সি ছিল, একদম লাস্ট লিস্টে তার নাম ছিল, মানে লাস্টে, মানে ওই লোয়েস্ট সব থেকে কম যে কাট অফ, সেই কাট অফটা ক্লিয়ার করেছে, বললে খুব বাঁচা বেঁচে গেছে। সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করে। আগে ইংরেজিতে বলে দেখো, সিতারা বেগম মেক্স এ লস অফ 10% বাই সেলিং এ ব্যাগ। তার মানে কি হচ্ছে, যে একটা 10% ক্ষতি করে একটা ব্যাগ বিক্রি করে। if he purchase price if the purchase price of that bag was 10 rupees less, অর্থাৎ কি বলছে, যদি ওই বইটার মূল্য 10 টাকা কম হতো, বা তিনি 10 টাকা যদি কমে কিনতেন, and the selling price was 26 rupees more, এবং বিক্রয় মূল্য যদি 26 টাকারও বেশি হতো, দেন সিতারা বেগম উড হ্যাভ গেইনড, তাহলে হচ্ছে কি, সিতারা বেগম উড হ্যাভ গেইনড 15%, তাহলে সে 15% লাভ করতো। তাহলে হাউ মাচ মানি ডিড সিতারা বেগম বাই দ্যাট ব্যাগ, মানে কত টাকায় সিতারা বেগম ব্যাগটা কিনেছিলেন। তাহলে কি করব, যে যেটা যেখান থেকেই বলা হচ্ছে যে কত টাকায় ব্যাগটি কিনেছিল, ঠিক আছে, ওখান থেকে ধরতে হবে, যে ধরি সিতারা বেগম ব্যাগটি কিনেছিলেন ব্যাগটি কিনেছিলেন এক্স টাকায়, এক্স টাকায়। তাহলে কি বলছি, সিতারা বেগম মেক্স এ লস অফ 10% বাই সেলিং এ ব্যাগ, মানে বিক্রি করে সে 10% ক্ষতি স্বীকার করছে, মানে ক্ষতি হচ্ছে। তাহলে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, এক্স ইন্টু 90 বাই হচ্ছে 100, মানে হচ্ছে 9x বাই হচ্ছে 10 টাকা। একটা করে লাইন পড়বে, একটা করে স্টেপ পড়বে, হলো। এবার বলছে ইফ দ্য পারচেস প্রাইস অফ দ্যাট ব্যাগ ওয়াজ 10 রুপিস লেস, মানে যদি ক্রয় মূল্যটা কি বলছে, যে 10 টাকা কম হতো, তাহলে এক্স টাকায় কিনেছে, তাহলে 10 টাকা কম হলে কি হতো, তাহলে ক্রয় মূল্য 10 টাকা কম হলে হতো এক্স মাইনাস 10 টাকা, অন্যায় কিছু বলছি না। এবং এই লাইনটাকে স্কিপ করতে হবে এবার, যে অ্যাট দ্য সেলিং প্রাইস ওয়াজ 26 রুপিস মোর, এবং বিক্রয় মূল্য যদি আরো 26 টাকা বেশি হতো, তাহলে সিতারা বেগমের 15% লাভ হতো। তাহলে এখানেই হচ্ছে খেলা, যে এই 15%টা
কোন টাকাটার উপরে, এক্স টাকাটার উপরে নাকি এক্স মাইনাস 10 টাকার উপরে? হলো এক্স মাইনাস 10 টাকাটার উপরে হবে, তাই তো? কারণ এখন কি, এখন তো ক্রয় মূল্য চেঞ্জ হয়ে গেল। আগে এক্স টাকা ছিল, সেটাতে 10% ক্ষতি মানে 9x/10 হলো। কিন্তু এখানে কন্ডিশনও বলছে যদি সে 10 টাকা কমে কিনত এবং বিক্রয় মূল্য আরো 26 টাকা বেশি হতো, তাহলে তার 15% লাভ হতো। তার মানে এই 15% লাভ যে কথাটা বলছে, তার মানে সেটা এক্স মাইনাস 10 টাকার উপরে হবে। তো এক্স মাইনাস 10 টাকার উপর 15% লাভে বিক্রয় মূল্য, এক্স মাইনাস 10 ইন্টু 115/100, 23 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে 23x বিয়োগ হচ্ছে 230 বাই হচ্ছে এই সরি 23 দিয়ে বলছি, মানে 5 দিয়ে কেটে দিচ্ছি, বাই হচ্ছে 20। তাহলে শর্ত অনুযায়ী কি করব, কন্ডিশন, এই যে দুটো বিক্রয় মূল্য, তাই তো, এই যে দুটো বিক্রয় মূল্য, মানে এখন একটা হলো, আগের একটা 9x/10 হয়েছে, এইটার ডিফারেন্স মানেই কত হবে, ওই 26 টাকা বেশি মূল্য। এই 23x বিয়োগ 230 বাই হচ্ছে 20 বিয়োগ 9x বাই হচ্ছে 10, এটা মানেই হচ্ছে 26। 20 লসাগু, 23x বিয়োগ হচ্ছে 230 বিয়োগ হচ্ছে 18x সমান 26, বা 5x মাইনাস 230 ইকুয়াল টু হচ্ছে 520। 500 হচ্ছে 700, 750 বাই হচ্ছে 5 হচ্ছে 5×15=75, 150, কি 130 না কি বলে, কি করে হচ্ছে 130? আমার ক্যালকুলেশন অসুবিধা আছে বুঝতে? আর বলছিলাম ওই যে 5x ইকুয়াল টু 750 একটা স্টেপ কি লিখলে মানে হতো না? বলো কি? আর বলছিলাম ওই যে 5x ইকুয়াল টু 750 না লিখে একেবারে একটা জাম্প মতো মনে হলো না? এই যে 5x এখানে ইকুয়াল টু 750 একবার লিখে, হ্যাঁ, মানে না লিখলে কি হবে নাকি লিখতে হবে সেটাই বলছি। ঠিক আছে, যদি মনটা খুঁতখুত করে একটু তাহলে করে নাও একটা, সে স্টেপ জাম্প করাটা মানা এমনিতেও। এক ব্যক্তি 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করে, এক ব্যক্তি 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করে 4% ক্ষতি স্বীকার করেন। 28% লাভ করতে গেলে তাকে 10 টাকায় কটি মার্বেল বিক্রি করতে হবে? এটা তোমার হচ্ছে এক্সাইজ মেন্সে একবার এসেছিল 2018 কি 19 সালে, লাস্টেরটাই। A person sells 12 marbles for ₹5 and admits a loss of 4%. How many marble should be sell for ₹10 to make a profit of 28%? তার মানে কি হচ্ছে যে 5 টাকায় 12টা মার্বেল বিক্রি করে তাকে 4% ক্ষতি স্বীকার করতে হচ্ছে। তাহলে বলছে 28% সে যদি লাভ করতে যায়, তাহলে 10 টাকায় তাহলে কটা মার্বেল বিক্রি করতে হবে? তাহলে দেখো যে এক ব্যক্তি 5 টাকায়, এটা কখনো কখনো টাকাই বলে দেয়, মানে এই 5 টাকাটা যেটা, সেটা কি, এই 5 টাকাটা হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে ডেসক্রিপটিভ একটা অঙ্ক কনসেপ্ট, মানে এটা হচ্ছে যে তোমাকে বিক্রয় মূল্য যদি বলা থাকে, তার মানে আগে তাহলে ক্রয় মূল্য তোমাকে বের করতে হবে। 5 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত, আগে ক্রয় মূল্যটা বের করো, তবে ডেসক্রিপটিভ হবে। তাহলে কি করবে, 4% ক্ষতি, তাই তো? তাহলে কি করবো, যে 4% ক্ষতি হলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100